আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা একটি বিশেষ বিষয় নিয়ে সংক্ষিপ্ত সময়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে দাম্পত্য কলহে শব্দ চয়নের ভয়াবহতা। দাম্পত্য কলহে শব্দ চয়নের ভয়াবহতা। আমরা অনেক সময় দেখি যে স্বামী-স্ত্রীর ঝগড়ায় এমন কোনো ধরনের শব্দ ব্যবহার হয় যখন রাগের মাথায় ঝগড়া করে, এই শব্দগুলো তাদেরকে এক পর্যায়ে বিচ্ছেদের দিকে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, মানুষের দাম্পত্য জীবনে যত অসুবিধাই হোক না কেন, মানুষ চায় যে তারা একটু সুখে শান্তিতে সুন্দরভাবে বসবাস করুক, জীবনযাপন করুক। কিন্তু শয়তানের ওয়াসওয়াসার কারণে তারা সেইটা হয়তো করে উঠতে পারে না। কারণ মানুষের চিরশত্রু হচ্ছে শয়তান। মানুষ একটু সুখে শান্তিতে থাকুক, একটু ভালো থাকুক, একটু সুন্নাহ উপায়ে থাকুক, শয়তান এটা এভাবে পছন্দ করে না। শয়তান এই বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়। সে চায় যে কোনোভাবেই হোক ওয়াসওয়াসা দিয়ে মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ঝগড়া শুরু করুক। যার ফলে হয় কি, শয়তানের ওয়াসওয়াসার পরে ধীরে ধীরে প্রথমে কথা কাটাকাটি, দাম্পত্য জীবনে যেটা হয়, স্বামী স্ত্রীতে যেটা হয়, প্রথমে কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটি থেকে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে এমন শব্দ তারা ব্যবহার করে যে শব্দ ব্যবহার করার ফলে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। অথচ অজ্ঞতার কারণে, না জানার কারণে তারা জানতেই পারে না যে এই সমস্ত শব্দ ব্যবহারের কারণে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো ইনশাল্লাহ। যে মানুষ রাগের মাথায় বলুক আর যেভাবেই বলুক, ঝগড়া অবস্থায় এমন কিছু শব্দ, বিশেষ বিশেষ কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো যদি মানুষ বলে ফেলে ঝগড়া অবস্থায়, তখন তাদের বিবাহ বিচ্ছেদের পর্যায়ে চলে যায়, তালাকের পর্যায়ে পর্যন্ত চলে যায়। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত উপস্থিতি, অনেক সময় দেখা যায় যে স্বামী বিদেশে থাকে, মোবাইলে তার স্ত্রীর সাথে তার কথা হয় না নানান বিষয় নিয়ে। এক পর্যায়ে রাগারাগি হয়, তারপর ঝগড়া হয়, এরপরে মোবাইলে মেসেজ দিয়ে বলে দেয় যে তোমাকে তালাক দিয়ে দিলাম, তুমি এখন আমার থেকে মুক্ত, এই ধরনের কথা বলে দেয়। তো এই সকল ক্ষেত্রে এটা খুব জটিল একটি পরিস্থিতি। যেহেতু আমরা মানব, আমাদের যেহেতু মানবীয় দুর্বলতা রয়েছে, মানবীয় সীমাবদ্ধতা রয়েছে, শয়তানের একটি চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে। শয়তান সবসময় চায় আমরা যাতে সুন্নাহ থেকে বিচ্যুত হই, এবং শয়তানের সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে যত অপরাধ শয়তান মানুষকে করানোর জন্য উদ্বুদ্ধ করে, তার মধ্যে সবচেয়ে বড় একটি হচ্ছে স্বামী স্ত্রীতে বিচ্ছেদ ঘটানো, স্বামী স্ত্রীতে ঝগড়া, তারপরে বিচ্ছেদ ঘটানো। কারণ এই পাপটির একটি সামাজিক প্রভাব রয়েছে, অন্যান্য মানুষের উপর এর একটি প্রভাব রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি দেখি একটি হাদিস দেখতে পাবো সহিহ মুসলিমের 2813 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান তার সিংহাসনে বসে তার অনুসারীদেরকে যখন পৃথিবীর মানুষের কাছে ফিতনা তৈরি করার জন্য পাঠায়, নানান ধরনের বিপর্যয় তৈরি করার জন্য পাঠায়, নানানভাবে পাপ কাজে উদ্বুদ্ধ করার জন্য পাঠায়, তখন তার অনুসারীরা, শয়তানের অনুসারীরা মানুষকে নানানভাবে প্রভাবিত করে। একটা সময় গিয়ে তারা শয়তানকে রিপোর্ট করে। এক সময় গিয়ে আল্লাহ রাসূলের ভাষায় আল্লাহ রাসূল বলছেন, ফায়াকুলু, শয়তানরা এক সময় গিয়ে ইবলিশের কাছে গিয়ে রিপোর্ট করে, ফাআলতু কাযা ওয়া কাযা। ইবলিসের কাছে গিয়ে তারা বলে, ফাআলতু কাযা ওয়া কাযা, আমি এরকম করেছি, এরকম করেছি, অমুককে এই পাপ করিয়েছি, তমুককে এই পাপ করেছি, নানান ধরনের পাপের কথা তারা উপস্থাপন করে। ফায়াকুলু, তখন শয়তান এটা শুনে তাদেরকে বলে, মা সনাআতা শাইআন, তুমি তো তেমন কিছু করনি, খুব একটা কিছু করনি, খুব একটা খুশি হয় না সে অন্যান্য পাপগুলোর খবর শুনে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা ইয়াজিউ আহাদুহুম, তখন তাদের মধ্য থেকে আরো একজন, তাদের শয়তানের অনুসারীদের আরো একজন বলে, মা তারাকতুহু হাত্তা ফাররাকাত বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি, সে যখন গিয়ে বলে যে আমি তাকে ছাড়ি নাই যতক্ষণ পর্যন্ত তাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি বিচ্ছেদ ঘটাতে সক্ষম না হই। তার মানে কি, আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই, তারপরে আমি ক্ষান্ত হই। এই খবরটি যখন শয়তান শুনে, ইবলিশ যখন তার সিংহাসনে বসে এই খবরটি শুনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুদনিহি মিনহু, তখন সে তার সাথে তাকে বসতে দেয়, ওয়াকুলু, এবং তাকে বলে, নাআম আনতা, হ্যাঁ হ্যাঁ তুমি খুব ভালো কাজ করেছো, তাকে রিওয়ার্ড দেয়। অন্য একটি পরিভাষায় রয়েছে এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াল তাজিমহু, মানে রাবি বলছেন যে ফায়াল তাজিমহু, মানে শয়তান তাকে নিয়ে কোলাকুলি করে, আলিঙ্গন করে। তার মানে আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে মানুষকে যত রকমের খারাপ কাজ করাতে চায়, তার মধ্যে সবচেয়ে বেশি যে কাজটাতে ইবলিশ খুশি হয় সেটি হচ্ছে তার একজন অনুসারী গিয়ে যখন তাকে রিপোর্টটা করে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে শুধু ক্ষান্ত হইনি, বরং আমি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি। এই খবরটি শোনার পর ইবলিশ নিজে তাকে তার সাথে বসতে দেয় এবং তার সাথে সে আলিঙ্গন করে, এভাবে তাকে সে রিওয়ার্ড, এক ধরনের পুরস্কৃত করে।
সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে এটি একটি বিরাট বড় চ্যালেঞ্জ, মানুষের মধ্যে দাম্পত্য কলহ তৈরি করা, দাম্পত্য ঝগড়া এটা তৈরি করা, এটা শয়তানের একটি খুব বড় চ্যালেঞ্জ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা মানুষ, আমাদের দাম্পত্য জীবনে নানান ধরনের সমস্যা রয়েছে। সন্তানদেরকে নিয়ে যেহেতু দুইটি মানুষ একসাথে বসবাস করে, দুইজন মানুষের চিন্তা যেহেতু ভিন্ন রকম, সুতরাং একটু মত পার্থক্য হতেই পারে। সন্তানদের নানান বিষয় নিয়ে মত পার্থক্য হতে পারে, পারিবারিক ছোটখাটো নানান বিষয় নিয়ে মত পার্থক্য হতে পারে, বাবা মাকে দেখা না দেখার বিষয় নিয়ে, নানান বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য হতে পারে। কিন্তু মতপার্থক্য হলেই ঝগড়া খুবই স্বাভাবিক, কথা কাটাকাটি প্রথমে হয়, তারপরে ঝগড়া। তো ঝগড়া যতই হোক, ঝগড়া অবস্থায় অন্তত পক্ষে পুরুষদেরকে বিশেষ করে সতর্ক থাকতে হবে যে মুখ দিয়ে এমন কোনো কথা যাতে বের না হয়। সাধারণত যখন স্বামী স্ত্রীদের মধ্যে ঝগড়া হয়, তখন আমরা দেখি যে এমন এমন শব্দ তারা ব্যবহার করে ফেলে। স্বামী তার মুখ দিয়ে রাগের মাথায় এই কথাগুলো বলে ফেলে যে আমি তোমাকে তালাক দিলাম, সরাসরি বলে ফেলে আমি তোমাকে তালাক দিলাম। এমনকি কেউ রাগে একসাথে বলে ফেলে আমি তোমাকে তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, বাইন তালাক। এভাবে সরাসরি বলে ফেলে, রাগের মাথায় বলে, কিন্তু শব্দগুলো বলে ফেলে সরাসরি। অথবা কেউ এরকম বলে যে তুমি এখন আমার স্ত্রী নও, তোমার সঙ্গে আমার সম্পর্ক এখন শেষ। এই ধরনের শব্দগুলা আপনারা যদি মাসালাগুলা একটু ঘাটেন, ফকিদের সর্বসম্মতি মত অনুযায়ী যখন এই শব্দগুলা সরাসরি তারা ঝগড়া অবস্থায় বলে ফেলে, তখন যদি নিয়তে তালাক শব্দটা থাকে, মানে নিয়তে যদি তালাক ইচ্ছাটা থাকে, অনেকের নিয়তে কিন্তু তখন ইচ্ছাটা থাকে রাগের মাথায়, যদি নিয়তে তালাক ইচ্ছাটা থাকে তখন কিন্তু এটা এক তালাক কার্যকর হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে এইটা একমাত্র জটিল মাসালা যেটাকে নিয়ে অনেক বেশি বই লেখা হয়। কাজী নজরুল খুবের স্বরে একটা লাইন লিখেছিলেন যে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি হাদিস কোরআন চষে। সম্মানিত উপস্থিতি, এই একটা বিষয় ইসলামে যেটা নিকৃষ্ট হালাল বলা হয় এটাকে, এটা জায়েজ কিন্তু নিকৃষ্ট, খুবই নিকৃষ্ট, একেবারে আর চলতেছে না, তখন হচ্ছে এই রাস্তাটা। একটু পরে আমরা কয়েকটি রেফারেন্স আপনাদেরকে দিব। তাহলে আমরা বলতেছিলাম যে যে সমস্ত শব্দ সরাসরি ব্যবহার করে ফেলে স্বামী স্ত্রী ঝগড়ার সময়, অনেক সময় স্ত্রী রাগের সময় বলে, রাগে ঝগড়ার রাগে ক্ষিপ্ত হয়ে বলে তুমি আমাকে বিদায় করে দাও, তোমার সংসার থেকে আমি এখন চলে যাব। সাথে সাথে স্বামীও বলে ফেলে ঠিক আছে দিলাম, তুমি যাও। এরকম যখন বলে ফেলে, ফকিগণ বলেন যে এরকম সরাসরি এই শব্দগুলো যদি কেউ বলে ফেলে তাহলে কিন্তু তালাক কার্যকর হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা হয়তো অনেকেই জানি না বিষয়টা কতটা ভয়াবহ, কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও কিছু শব্দ রয়েছে যেগুলো ইশারা দিয়ে তালাককে ইঙ্গিত করা হয়। কেউ যদি বলে তুমি চলে যাও, তুমি আমার বাসা থেকে চলে যাও, তুমি আমার বাড়ি থেকে চলে যাও, তুমি এখন আমার থেকে ফ্রি, আমি তোমার থেকে মুক্ত, তুমি আমার থেকে মুক্ত, তোমাকে আমি ছেড়ে দিলাম, এ ধরনের কথা রাগত স্বরে যদি কেউ বলে ফেলে, নিয়তে যদি তালাক থাকে তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার, যদি নিয়তে তালাক না থাকে তাও এটা একটা ভয়ঙ্কর বিরাট একটা ব্যাপার। অনেক ফকিদের মতে তখনও তার তালাক কার্যকর হয়ে যায়। এখানে একটু মত পার্থক্য রয়েছে। অনেকের মতে যে নিয়তে যদি তালাক উদ্দেশ্য না থাকে তাহলে হয়তো তালাক হয় না, কিন্তু এটি একটি ভয়াবহ পর্যায়। এরপর অনেকেই শুধু সন্তানকে দেখার জন্য যে সন্তান হয়ে গেছে, সংসার হচ্ছে, শুধু সংসারটা করে, মন থেকে ওইভাবে হয়তো তারা আর ওইভাবে ওই টানটা অনুভব করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা বলতেছিলাম যে ঝগড়া মানুষের জীবনের খুব একটি কমন বিষয়। ঝগড়াকে আমরা একেবারে পরিহার করতে পারবো না, যেহেতু শয়তান আমাদের পিছে লাগা, যেহেতু আমরা মানুষ, যেহেতু আমাদের মানবীয় দুর্বলতা রয়েছে, যেহেতু আমাদের রাগ রয়েছে, যেহেতু আমাদের ক্রোধ রয়েছে, যেহেতু আমাদের ইমোশন রয়েছে, সেহেতু ঝগড়াকে আমরা এইভাবে একেবারে পরিহার করতে পারবো না। কিন্তু একজন মুসলিম হিসাবে আমাদেরকে মাথায় এটা রাখতে হবে, আপনি স্বামী, আপনি বিয়ে করেছেন, এক কথায় যেমন বিয়ে হয়, বিয়ের সময় আপনি যেমন বলেছেন যে হ্যাঁ আমি মেনে নিলাম, এটুকুই, শুধু এটুকুতেই বিয়ে হয়। সম্মানিত উপস্থিতি, হাদিস থেকে প্রমাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টি বিষয় খেলার ছলেও তামাশার ছলেও যদি কেউ বলে তাহলে এটা কার্যকর হয়ে যায়। একটা হচ্ছে বিবাহ, আর একটি হচ্ছে তালাক, একটি হচ্ছে স্ত্রীকে গ্রহণ করা। সম্মানিত উপস্থিতি, খুব জটিল একটি বিষয়। এই জন্য আমরা বলতেছিলাম মানুষের জীবনে ঝগড়া হবে, এটা খুবই স্বাভাবিক। মানুষ ঝগড়াকে পরিহার করতে পারবে না, এটাও তার জন্য খুব একটা অস্বাভাবিক না। কিন্তু ঝগড়া যতই হোক সেই সময় মুখে তালা দিতে হবে, সাবধান থাকতে হবে, যে অবস্থা যাই কিছু হোক মুখ দিয়ে এই ধরনের শব্দ বের করব না, যেই ধরনের শব্দ বের করলে তালাকের পর্যায়ে চলে যায়, তালাকের কাছাকাছি চলে যায়, অনেক ক্ষেত্রে তালাক কার্যকর হয়। যেমন আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, আমি তোমাকে স্ত্রী হিসাবে এখন বাদ দিয়ে দিলাম, তোমার সঙ্গে এখন আমার কোনো আর সম্পর্ক নেই, যতই যাই কিছু হোক, রাগ যতই হোক, এই ধরনের শব্দ আমরা বলতে পারবো না, একেবারেই টোটালি শরীয়তে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি,
আমরা যেটা বলতে চাচ্ছিলাম, যেহেতু আমরা মানুষ, আমাদের ইমোশন যেহেতু রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ছোট ছোট বিষয় দিয়ে শুরু হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনি যদি রবার্ট ব্রাউনিংয়ের কবিতাগুলো পড়েন, ইংলিশ লিটারেচারের রবার্ট ব্রাউনিংয়ের, তখন আপনি দেখবেন তার ওই কবিতাগুলোতে একটি খুব সুন্দর ফিলোসফি দেওয়া হয়েছে। ওখানে বলা হয়েছে যে গ্যাপ অফ কমিউনিকেশন অ্যান্ড লেক অফ আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য রুট কজ ব্রেকিং এনি রিলেশনশিপ। পৃথিবীতে যত রিলেশনশিপ রয়েছে, বিশেষ করে স্বামী স্ত্রী, এটা তো বটে, অন্য সম্পর্কের ক্ষেত্রেও, বিশেষ করে স্বামী স্ত্রীর জন্য এই কথাটা অ্যাপ্রোপ্রিয়েট, একদম অ্যাপ্রোপ্রিয়েট, যে গ্যাপ অফ কমিউনিকেশন। কোনো একটা বিষয় নিয়ে যদি প্রথমে স্বামী এবং স্ত্রীর মধ্যে একটু গ্যাপ তৈরি হয়, এই গ্যাপ থেকে লেক অফ আন্ডারস্ট্যান্ডিং, আস্তে আস্তে বোঝাপড়ার একটা দূরত্ব তৈরি হয়, একজন আরেকজনকে বুঝতে একটু ভুল করে, একটু গ্যাপ তৈরি হয়, একটু ল্যাকিংস তৈরি হয় যোগাযোগের মধ্যে। এইটা যখনই হয় তখনই বুঝতে হবে শয়তান মাঝখানে সুযোগ নিচ্ছে, তখনই এটাকে মিটিয়ে ফেলতে হয়। আর না হলে এটা একেবারে শেষ পর্যন্ত গিয়ে সম্পর্কটাকে ভেঙে দেয়, একেবারে তালাকের পর্যায়ে নিয়ে যায়। আমরা জানিই না যে স্ত্রী তালাক হয়ে যাচ্ছে, অথচ আমরা সংসার করে যাচ্ছি। আল্লাহ আমাদের এই ভুলগুলোকে ক্ষমা করুন। যাদের মধ্যে এরকম হয়, যাদের মধ্যে আমরা এরকম করে ফেলি, আমরা বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এবং ভবিষ্যতে আর কোনো দিন এ ধরনের শব্দ যদি মুখ দিয়ে না আসে সেই চেষ্টা আমাদের করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইসলাম প্রত্যেকটি সমস্যার একটি সমাধান দিয়েছে। দাম্পত্য জীবনে যখন ঝগড়া হবে, স্বামী এবং স্ত্রীতে যখন ঝগড়া হবে, তখন আমাদের করণীয়টা কি, তখন আমরা কি করব, এই স্বামী তখন কি করবে, আল্লাহ তাকে বলে দিচ্ছেন স্বামীকে। আপনি যদি সূরা নিসার 34 নম্বর আয়াতটি দেখেন, আপনি দেখতে পারবেন সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ এই সমস্ত স্বামীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, যখন প্রচণ্ড ঝগড়া, প্রচণ্ড রাগ যখন হয় স্বামী স্ত্রীতে, যখন স্ত্রীকে আর কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তার মন মতো হয়তো হচ্ছে না, এরকম অবস্থা যখন হয়, তখন স্বামীদের ব্যাপারে একটি নির্দেশ। সূরা নিসা 34 নম্বর আয়াত, ওয়াল্লাতী তাখাফুনা, যখন তোমরা ভয় করো তাদের ব্যাপারে, নুশুজাহুন্না, তাদের অবাধ্যতার ব্যাপারে। যখন দেখতেছো যে স্ত্রী একেবারেই অবাধ্য, আর কোনোভাবেই হচ্ছে না, ঝগড়া মারামারি এমন পর্যায়ে চলে যাচ্ছে, তখন কি করবে? ফাইযহুন্না, আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন, প্রথমেই মারতে বলেন নাই, প্রথমেই একেবারে তালাক 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 এই ধরনের শব্দ বলতে বলেন নাই। আল্লাহ বলে দিচ্ছেন আপনি কি করবেন। আল্লাহ বলছেন ফাইযহুন্না, প্রথমে তোমরা তাদেরকে উপদেশ দাও, প্রথমে তাদেরকে সুন্দর করে বোঝাও, উপদেশ দাও। তো দেখো, তুমি স্ত্রী, তোমার এই এই দায়িত্ব, আমি স্বামী হিসাবে আমার এই এই দায়িত্ব। নানানভাবে তাকে উপদেশ দাও, কোরআন এবং সুন্নাহ দিয়ে তাকে উপদেশ দিয়ে তাকে বোঝানো। আল্লাহ বলছেন ফাইযহুন্না, তোমরা তাদেরকে সুন্দর করে উপদেশ দাও, তাদেরকে বোঝাও। এরপরে বলা হচ্ছে ওয়াহজুরুহুন্না ফি মাজাজি, এবং তোমরা তাদেরকে শয্যা ত্যাগ করে দাও, মানে শয্যা বন্ধ করে দাও, শয্যায় থাকা, তাদের বিছানা পৃথক করে দাও। প্রথম কি বলা হলো? তোমরা তাদেরকে উপদেশ দাও, ঝগড়া করবেন না, ওইভাবে ঝগড়া করে মারামারি কাটাকাটি তালাক তালাক এইভাবে না, আল্লাহ পথ দেখিয়ে দিচ্ছেন। বলা হচ্ছে প্রথমে তাদেরকে উপদেশ, দ্বিতীয় বলা হচ্ছে তাদেরকে শয্যা থেকে আলাদা করে দেওয়া সাময়িকভাবে। তারপরে বলা হচ্ছে ওয়াজরিবুহুন্না, তোমরা তাদেরকে প্রহার করো, মৃদু প্রহার করো। কিভাবে, কতটুকু কি প্রহার করবে, এ ব্যাপারে আল্লাহ রাসূলের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাদেরকে মুখে মারা যাবে না, তাদের বুকে মারা যাবে না, তাদের লজ্জাস্থানে মারা যাবে না, তাদের মাথায় মারা যাবে না। এবং মারার ক্ষেত্রে ফকিহগণ বলেন লাঠিটা আধা হাতের বেশি হওয়া যাবে না, জাস্ট একটু বলা, জাস্ট একটু বলা, এর মানে গরু পিটানো পিটাবেন, খুব ইচ্ছা মতো পিটাবে, মেরে মেরে জখম করবে, এরকম মারের কথা ইসলাম বলেনি। জাস্ট একটা রাস্তা রাখা, হালকা মৃদু প্রহার তুমি তাদেরকে করতে পারো, কিন্তু এটা সর্বশেষ, একেবারেই সর্বশেষ। তার আগে যে দুইটি পদ বলা হলো, উপদেশ দেওয়া, দ্বিতীয় বলা হলো শয্যা থেকে বিছানা থেকে আলাদা করে দেওয়া। এইভাবে তাদেরকে একটু চেষ্টা করা, কিন্তু ঝগড়া অবস্থায় কোনো অবস্থাতেই আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, তুই এক তালাক, দুই তালাক, তিন তালাক। সম্মানিত উপস্থিতি, কত ভয়ঙ্কর একটা ব্যাপার হয়। সম্মানিত উপস্থিতি, মানুষ স্বামী স্ত্রীর এর সম্পর্কটা এরকম, মানব মানবীর সম্পর্কটা, স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম। আপনি যদি সূরা বাকারায় 187 নম্বর আয়াত পড়েন, আপনি দেখবেন আল্লাহ খুব সুন্দর করে বলে দিচ্ছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী সম্পর্কে বলা হচ্ছে যে তারা হচ্ছে তোমাদের জন্য পোশাক স্বরূপ, তোমরা হচ্ছে তাদের জন্য পোশাক স্বরূপ। এই যে যেমন ধরেন পোশাক, বলছে তারা হচ্ছে তোমাদের জন্য পোশাক স্বরূপ, তোমরা হচ্ছে তাদের জন্য পোশাক স্বরূপ। একজন আরেকজন এরকম, এত ঘনিষ্ঠতা, এত আন্তরিকতা, একজন আরেকজনের জন্য প্রোটেকশন হিসাবে এরকম এত গভীর, এত মধুরতর একটি সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, যেই পরিবারের স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর, সেই পরিবারটা পৃথিবীতে একটি স্বর্গের মতো, পৃথিবীতে একটি বেহেশতে শান্তির জায়গার তারা থাকে। শয়তান এই জিনিসটা পছন্দ করে না, এজন্য ওয়াসওয়াসা দিয়ে, রাগ এনে
মানুষকে নানানভাবে উদ্বুদ্ধ করে নানান কিছু করতে। মানুষ রাগের মাথায় এই শব্দগুলো ব্যবহার করে। সর্বশেষ কথা যেটি বলবো, আমরা মুসলিম, আমরা ইসলামের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারি না, এটা আমাদের মাথায় ভালো করে রাখা উচিত। পরিস্থিতি যাই হোক, রাগ যতই হোক, অবস্থা যাই হোক, কোনো অবস্থাতে স্ত্রীকে এই কথা বলা যাবে না যে তোমাকে তালাক দিয়ে দিলাম, তুই 1 তালাক 2 তালাক 3 তালাক, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি এখন আমার থেকে ফ্রি, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, এই ধরনের কথা। এবং আমরা স্ত্রীরা যারা রয়েছে তারাও আমরা এই কথা বলতে পারবো না যে ঠিক আছে আমাকে দিয়ে বিদায় করে দাও, আমি এখন চলে যাব, আমি আর তোমার সংসার করতে চাই না। এবং সাথে সাথেই স্ত্রী যখন এরকম বলল, সাথে সাথে পুরুষ বলল ঠিক আছে দিয়ে দিলাম, এ ধরনের কথা আমরা পুরুষটা যাতে না বলি। সম্মানিত উপস্থিতি যারা শুনছেন, আপনারা যারা স্বামী স্ত্রী রয়েছেন, ঝগড়া হবে, ঝগড়া জীবনের একটি কমন অনুষঙ্গ, এটি হবে। কিন্তু ঝগড়া অবস্থা যাই হোক, মুখ দিয়ে আমরা এরকম কোনো শব্দ বের করব না, আজকে আপনি প্রতিজ্ঞা করুন। এবং যারা আপনারা ভিডিওটি দেখছেন, ভবিষ্যতে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, জীবনে কোনোদিন কোনো অবস্থাতে স্ত্রীর সাথে স্ত্রীকে এই ধরনের কোনো শব্দ যাতে আমরা না বলি, যে শব্দগুলো আমাদেরকে তালাকের পর্যায়ে নিয়ে যায়। এটি কেন ভয়াবহ? ধরেন আজকে ঝগড়া করে আজকে তাকে সে বলে দিল তুই 1 তালাক 2 তালাক 3 তালাক, একটি তালাক কিন্তু কার্যকর হয়ে যায়। ঠিক এরপরে আবার তারা জানলো না, সংশোধন হলো না, কিচ্ছু হলো না, 2-3 মাস 3-4 মাস পরে আবার ঝগড়া হলো, 6 মাস পরে আবার ঝগড়া হলো, আবার বললো 1 তালাক 2 তালাক 3 তালাক, ইসলামী শরিয়া অনুযায়ী আরেকটি তালাক তখন কার্যকর হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এরপরে আবার 1 বছর পরে, আবার 6 মাস পরে আবার যদি বলে ফেলে 1 তালাক 2 তালাক 3 তালাক, তার কিন্তু তালাক কার্যকর হয়ে যাচ্ছে ইসলামী শরিয়া অনুযায়ী। সম্মানিত উপস্থিতি, অবস্থা খুবই ভয়াবহ। সে জানলই না, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। জানি না আল্লাহ এই বিষয়ে কি হবেন, হয়তো অজ্ঞানতার কারণে আল্লাহ মাফ করে দিতে পারেন, আমরা ওইভাবে বলতে পারতেছি না কি হবে বিষয়টা। সম্মানিত উপস্থিতি, তবে আল্লাহর কাছে তওবা করতে হবে। যদি কারো জীবন এরকম হয়ে থাকে, আল্লাহর কাছে আন্তরিকভাবে অন্তর থেকে তওবা করতে হবে। জীবনে আর কোনো দিন যাতে এ ধরনের শব্দ আমাদের না আসে, এই বিষয়ে আমরা যাতে সতর্ক থাকি। আমরা যতই পরিস্থিতি যাই কিছু হোক, তালাক তালাক তালাক, ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলাম, বাপের বাড়ি যা বাপের বাড়ি যা বাপের বাড়ি যা, এই ধরনের কোনো কথা আমাদের পুরুষদের মুখ থেকে যাতে না আসে। মা বোন, আপনাদেরকে বলতেছি, আপনাদের মুখ থেকে পরিস্থিতি যাই আসুক, এরকম কথা যাতে বের না হয়। আমাদেরকে সব কিছু দিয়ে বিদায় করে দাও, আমি চলে যাব। আল্লাহ আমাদেরকে ইসলামকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে সুন্দর করুন। স্বামী স্ত্রীতে মধুর সম্পর্ক নিয়ে পৃথিবীতে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।